আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হলো ইমোশন। সো ইমোশন নিয়ে কিছু কথা বলার ট্রাই করবো অ্যান্ড পরপর ক্যান্ডেলে কিছু ট্রেড নিব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, সো ইমোশন বলতে আমি আমি যেটা মনে করি যে ইমোশন বলতে কোনো কিছুই নেই। আপনি এইখান থেকে ওভার ট্রেড করতেছেন, উইদাউট লজিকে ট্রেড করতেছেন, এই জন্য লস হয়ে আপনি রিজন খুঁজে পাইতেছেন না। আপনি আমি আমি একটা কথা বলার ট্রাই করি, সিম্পল ভাবে বুঝেন। আপনি এইখান থেকে ধরেন ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন, এটা লস আসছে। দেন তারপরে এইখান থেকে আপরের জন্য ট্রেড নিছেন, এটা লস আসছে। দেন তারপরে এইটা আবার কি করছেন, এইখান থেকে ধরেন ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন, এটাও লস আসছে। এই যে পরপর আপনি লসগুলো করছেন না। এখন আপনি এই ক্যান্ডেলের জাস্ট প্রেশার দেখবেন, ট্রেড নিবেন। এই যে প্রেশার দেখতেছেন না, আপরের জন্য ট্রেড নিয়ে নিছেন আপনি, এইখানেও আপনার লস আসবে। এইখানে ধরেন আপনি এইখান থেকে ট্রেড নিছেন, এইখানে আপনার লস আসবে, বিকজ আপনি প্রিভিয়াস যে কয়টা ক্যান্ডেলে ট্রেড নিছেন সব কয়টা ভুল আসছে। এইখান থেকে বায়ার জোন একটি পজিশন লস করছেন, সেফটি মার্জিন যাই হোক, আমি আমি জাস্ট বুঝানোর ট্রাই করতেছি। সো ধরেন এটার মধ্যে আপনি প্রফিটও করে নিছেন। এখন যদি এটা গ্রিন ক্যান্ডেল বিগ ক্যান্ডেল হয়, আপনি ধরেন এখান থেকে প্রফিট জেনারেট করে নিছেন, বাট আপনি এই যে ক্যান্ডেলগুলোতে লস করছেন না, এইখান থেকে আপনার ইমোশন শেষ হয়ে গেছে। মানে আপনার সাইকোলজি যেটা ছিল এটা শেষ হয়ে গেছে। মার্কেট, আপনি যেরকম এই যে প্রত্যেকটা ক্যান্ডেল বা মার্কেট বুঝতেছেন, মার্কেট পড়তে চাইতেছেন, মার্কেট পড়তেছেন না, মার্কেট পড়তে পারতেছেন, এরকমই চার্ট আপনার মাইন্ডটা পড়তে পারে। এই যে হোল চার্টটা আপনার মাইন্ডটা পড়তে পারে। ধরেন আপনি যেখানে ট্রেড নিছেন, এই যে লস আসছে আপনার, এটাও লস আসছে আপনার। ধরেন এই যে লস আসলো না এই কয়টা ক্যান্ডেল, আপনি কিন্তু একটা অ্যানালাইসিস করছেন, এটার মধ্যে লস আসার পরে সবগুলোতে আর অ্যানালাইসিস করেন নাই, উইদাউট লজিকে ট্রেড নিয়েছেন। সো এই যে জিনিসগুলো আপনি করেন, এই জিনিসের জন্য আপনার ইমোশন যে জিনিসটা এটা কাজ করে। ইমোশন বলতে ভাই, আপনি উইদাউট লজিকে ট্রেড নিতেছেন, পরেরটা আর দেখতেছেন না, মার্কেটে কোনো কিছু অ্যানালাইসিস করতেছেন না, আপনি মার্কেটে প্রেশার দেখে ট্রেড নেওয়ার ট্রাই করতেছেন। এইভাবে আপনার ক্যান্ডেল চলে না। আপনি টানা তিনটা চারটা যখন লস করতেছেন ভাই, মার্কেট আর আপনি পড়তেছেন না, মার্কেট আপনি পড়তেছেন না, আপনি জাস্ট মার্কেটের প্রেশার দেখে ট্রেড নেওয়ার ট্রাই করতেছেন। যে জিনিসটা আপনার মোস্ট, মানে সব থেকে খারাপ জিনিস, সব থেকে খারাপ জিনিস ট্রেডিং এ। যখন আপনি উইদাউট লজিকে, লজিক ছাড়া মার্কেট বুঝা ছাড়া কাজ করবেন, আপনার লসের সম্মুখীন থাকবেন এখানে 99%। আপনি যেরকম মার্কেট পড়তে পারেন, মার্কেট এই চার্টও আপনার মাইন্ড পড়তে পারে। ওরা জানে বা মার্কেট জানে যে আপনি যখন দুইটা তিনটা লস করবেন, তখন আর আপনি এটাকে কি করবেন না, কখনোই অ্যানালাইসিস করবেন না, আন্দাজে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। এই জন্য এইখান থেকে আপনার বেশিরভাগ স্টুডেন্টরা আমরা লসের সম্মুখীন হই। আপনারা একটা ট্রেড করলে হাইপার হয়ে যাই। প্রফিট আমরা দেখেন, এই যে একটু বুঝার ট্রাই করেন, আপনার অ্যান্ড আমার বা প্রফেশনাল ট্রেডারদের মধ্যে তফাৎটা এই জিনিসটা। আপনি একটা ট্রেড নিলে থিঙ্ক করেন আল্লাহ প্রফিট করে দেয়, প্রফিট করে দেয়। আমরা এরকম পরিমাণ কনফিডেন্স থাকি যে মার্কেট আমাদের প্রফিট দিতে হবে, মার্কেট আমাদের প্রফিট দিতে হবে। এই যে একটা ট্রেড নিলাম না, আজকের প্রথম ট্রেড কিন্তু এটা দেখেন, আজকের প্রথম ট্রেড, এই যে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম। আপনি ধরেন আপনি ট্রেড নিছেন এটা ডাউনার ডিরেকশন, এখন আপনি বৈশা থাকেন যে প্রফিট দ্য প্রফিট দ্য প্রফিট দ্য। আমরা কিন্তু ট্রেড করে কনফিডেন্সলি বলতে পারি যে হ্যাঁ এটা ডাউনে আসবে, অ্যান্ড আমাদের নেক্সট ক্যান্ডেল কোন জায়গায় ট্রেড নিব, বা এটা লস আসলে বা এটার পরের অ্যানালাইসিস আমরা কিভাবে করব, এই থিং করতে পারি বা এই থিং করি। বাট আপনারা যারা নতুন ট্রেডার আছেন, আপনারা বৈশা থাকেন যে ভাই প্রফিট দাও লস দাও। এরকম ভাবে মার্কেট চলে না, এরকম ভাবে মার্কেট কখনোই চলে না। আপনি জাস্ট এই যে দেখেন নেক্সট ক্যান্ডেল, আমি এইখান থেকে দেখছিলাম যে এটা মার্কেট ওভার টার্গেট, আমি এইটার মধ্যে প্রফিট করতাম। সো এইখান থেকে আমাদের প্রিভিয়াস সেলারদের মোমেন্টটা মার্কেট ওভার টার্গেট নিচে প্রাইসগুলো হিট করা, এই যে এতটুকু ফুলফিল করা, এটা আমি দেখতেছিলাম। সো মার্কেট এটা আসবেই, এই পর্যন্ত আসবেই। সো অ্যানালাইসিস যত স্ট্রং হবে, আপনার এখান থেকে ইমোশন তত কম কাজ করবে। অ্যানালাইসিস যত স্ট্রং হবে, আপনার ইমোশন কম কাজ করবে। আপনি অ্যানালাইসিসটা ঠিক করেন, নলেজ নিয়ে কাজ করেন। ইমোশন বলতে মার্কেটে কোনো কিছুই নেই। আপনি ওভারটেট করেন, দেখেন আমি বলি, আপনি একটা সেশন বা একটা সময় মার্কেটে বসলে 30 থেকে 40টা ট্রেড করে ফেলেন, 30 থেকে 40টা ট্রেড করে ফেলেন। আমি বলি, আপনি যখন ফার্স্টে 10টা ধরেন 20টা ট্রেড করছেন, এর মধ্যে 18টা বা 16টা প্রফিট আসছে আপনার, 16টা ধরেন প্রফিট আসছে। তো এই 16টা প্রফিট আসছে না, আপনার ওই চারটা যে লস আসছে না, এই চারটা ধরেন আপনি মোটামুটি আপনার সাম ডলার প্রফিটে থাকেন। তারপরে যে ট্রেডগুলো করেন না, 20টার পরে থেকে ধরেন এই যে দুইটা ট্রেড করলেন, লস আসলো, তারপর আবার দুইটা প্রফিট করেন, আবার দুইটা লস করেন, তখন আপনি এত বেশি মানে হাইপার হয়ে যান যে মার্কেটে মানে প্রফিট করতে হবে, তখন আপনি ধূপধাপ করে আপনার অ্যামাউন্টটা বাড়ায় নেন।
আমাদের কখনো দেখছেন অ্যামাউন্ট বাড়াইতে? আমরা কিন্তু পারফেক্ট একটা অ্যামাউন্ট সেট করে রাখি, আপনি অ্যামাউন্ট বাড়া নিয়ে নেন। আপনার সাইকোলজি খারাপ। অ্যান্ড একটা জিনিস কখনই কি আপনার খেয়াল করছেন, আপনারা নতুন ট্রেডাররা বা আপনারা যারা আছেন, আজকের ভিডিওটা একটু কথা বলি। ট্রেড তো প্রত্যেক দিনই নেই, আমরা তো সেশন কমপ্লিট করি, সেশন কমপ্লিটও করবো, সমস্যা নাই। আজকের আমাদের ওভারঅল টার্গেট $5,000 হিট করা, সো একটু বুঝেন। সো এই যে আপনারা যে কখনো দেখছেন যে ভাই ওনারা অ্যামাউন্ট চেঞ্জ করে না, ভাই ওনারা অ্যামাউন্ট বাড়ান, আপনারা কি কখনো দেখছেন একটা সেশনে আমাদের কখনো 10 থেকে 12টা ট্রেডের উপরে করতে? ম্যাক্স আমরা 8 থেকে 9টা ট্রেডের মধ্যে আমাদের টেক প্রফিট করে রাখি। সেশন থাকতে হবে এরকম ভাবে যে একটা সেশনে ম্যাক্স 10টা ট্রেড করতে হবে। এখন আপনি 10টা পরপর ক্যান্ডেলে ট্রেড করেন বা যেভাবেই করেন, যাই করেন, আপনার এইটা থিঙ্ক। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নিব আমরা, বেশি নিচে পড়ে গেল। ওকে 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 ওকে, ইটস ওকে, ইটস ওকে। সো যেটা বলতেছিলাম, এটা লস আসতে পারে বিকজ আমি যতটুকু হিট করার ধরে রাখছিলাম, এই যে এতটুকু মার্কেট আমি হিট পজিশন ধরে রাখছিলাম, এই যে এখানে একটু হরিজন্টাল লাইন নিয়ে, হ্যাঁ। দেন তারপরে বলি কিছু কথা যেটা মার্কেট ফুলফিল করে ফেলছে, হ্যাঁ। এই যে এইখান থেকে, সো আমি ট্রেড নেওয়ার সাথে সাথে মার্কেট এটা ফুলফিল করে ফেলছে, না ফুলফিল করতে পারে না, নেক্সট ক্যান্ডেল আসতে পারে। আচ্ছা দেখি ড্রটা ঠিক ছিল কিনা আমাদের, ফুলফিল করতে পারেনি, এক পিস খালি আছে, নেক্সট ক্যান্ডেল আসতে পারে, ইটস ওকে। লস আসুক প্রফিট আসুক, যেটা বলতেছিলাম যে আপনি কি কখনো দেখছেন আমাদের একটা সেশনের মধ্যে অনেকগুলো ট্রেড করতে, 15-20টা ট্রেড করতে? কখনো দেখছেন? আমরা একটা সেশনে ট্রেড করি 10 থেকে 12টা, ম্যাক্স 8 থেকে 9টা, এর মধ্যে আমরা আমাদের টেক প্রফিট হিট করার ট্রাই করি। বিকজ ভাই আমরা জানি মার্কেট যেরকম আপনি মার্কেটে পড়তে পারেন, মার্কেটও আপনাকে পড়তে পারে। সেম ডিরেকশনে ট্রেড নিয়ে নিব আমরা কিছু। যেরকম আপনি মার্কেট পড়তে পারেন, মার্কেটও আপনার সাইকোলজিটা পড়তে পারে। সো মার্কেট কিন্তু এই যে দেখেন, আমি যে মাউসটা দিয়ে রাখছি বা আমি যে ড্র করে রাখছি, এখানে এক পিস খালি আছে। সো এইখান থেকে এটা মার্কেট ফুলফিল করার জন্য চলে আসবে, এখান থেকে ইঙ্গেলস কাজ করবে না। সো একটা একটা ট্রেড করতেছেন, আপনি ট্রেডের দিকে তাকান না, লস হইতেছে প্রফিট হইতেছে, আপনি ওটিসিতে অ্যানালাইসিস করতেছেন না যে লস হলো নাকি প্রফিট হলো। বাট রিয়েল ব্যালেন্সে আপনার জাস্ট এটা থিঙ্ক থাকে, আল্লাহ আমাকে প্রফিট করা দেয়, প্রফিট করা দেয়, প্রফিট করা দেয়। এইভাবে আপনি থিঙ্ক করলে আপনার তো লস হবেই, আপনার তো ইমোশন ধরবেই। এই যে পরপর 2টা লস আসছে, আরেকটা লস হলে আমি আজকে সেশনই বন্ধ করে দিব, আমার দরকার নেই, আমার দরকার নেই। আমার সবসময় প্রফিট করতে হবে এরকম কোনো কিছুই না। মার্কেট বায়ার অ্যাক্টিভ হয়েছে, সেলারদের নিচে ফলো দিতে দেয় নাকি? ওকে, এখান থেকে 50% থেকে বায়ার অ্যাক্টিভ শো করছে, ইটস ওকে, ইটস ওকে। 2টা লস আসছে, আরেকটা লস আসবে, স্টপ, দরকার নেই। আচ্ছা, এই ট্রেডটা করার পরে আমরা একটু স্টপ রাখবো, বিকজ আমাদের সাইকোলজি এখান থেকে খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা, সেম ডিরেকশন ট্রেড নিব আমরা, অ্যান্ড এইটাই আমাদের লাস্ট ট্রেড। যদি লস আসে এটাও আমরা স্টপ করে দিব, বিকজ প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম মার্কেট এইখান থেকে আমাদের বায়াররা গ্রো দেখাইতেছে, বাট এইখান থেকে আমাদের একটা ট্র্যাপ লেভেল আছে, এই যে ট্র্যাপ লেভেল, এই যে ট্র্যাপ লেভেল, এইটাকে মার্কেট যখন তখন রেসপেক্ট করবেই। প্রিভিয়াস এখান থেকে ডাউন টেন্ডি মার্কেট, অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যেই আমাদের একটা রেড ক্যান্ডেল মেক করার কথা, এই প্রাইসটা ফুলফিল করার কথা। সো এটা যদি আমাদের লস আসতো, পরপর 3টা লস, আমরা স্টপ করে দিতাম, দরকার নেই। তো আমার একদিনে $1,00,000 থিঙ্ক করার দরকার নেই। এই ক্যান্ডেলটা এটা ফুলফিল করার কথা ছিল, এই যে এই আমরা ড্র করে রাখছি, এটা ফুলফিল করার কথা ছিল, করে নাই। এই ক্যান্ডেল আমরা সেম ডিরেকশন ট্রেড নিয়েছি, ইটস ওকে। সো আচ্ছা, কিছু ট্রেড করে দেন, তারপর আবার কথা বলবো, বিকজ কথা বললে ট্রেড করে। ওকে, সেলিং প্রেশার লাগবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি, ডাবল ট্র্যাপ হয়ে গেছে এখান থেকে, মার্কেট চেঞ্জ করি, কিছু ট্রেড নেই, দেন তারপরে আমরা আবার কথা বলে কিছু জিনিস শেয়ার করার ট্রাই করবো। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, ওকে। এখান থেকে একটা স্মল সাইজের ক্যান্ডেল হইতে পারে, ক্যান্ডেলটা নিচে আসলে উপরের জন্য ট্রেড নিতাম, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলে 50% ব্রেক করতে পারেনি। আর রেড ক্যান্ডেল হইলেও আমাদের একটা স্মল সাইজের ক্যান্ডেল হইতে পারে। ওকে, ট্রেড নেওয়ার আগেই চলে গেছে, টাইম মেনটেন করতে পারেনি, ইটস ওকে, বাদ দিয়ে এটা। ওকে, সুন্দর।
না, এখান থেকে আমরা ট্রেড করবো না। ওকে, একটু ধৈর্য রাখেন, হ্যাঁ একটু ধৈর্য রাখেন। ফার্স্টই লস করে ফেলছি, তো এখন একটু সেফটি মার্জিন অ্যান্ড মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড করার দরকার আমাদের। হাইপার হলে হবে না, ট্রেড করতে হবে এরকম কোনো কথাই না, ট্রেড ফালাইতে হবে প্রত্যেক ক্যান্ডেলে। এই যে আরেকটা জিনিস যেটা আপনাদের ভুল, আপনারা মার্কেটে বসলে আপনাদের ট্রেড করতেই হবে। ট্রেড ছাড়া আপনারা পাগল, মানে সবকিছু পাগল, দুনিয়াটা মিলায় ফেলেন, মানে মনে করেন যে সব চলে যেতেছে। ট্রেড প্রত্যেক ক্যান্ডেলই ফালাইতে হবে। লজিক জানেন না, কোনো কিছু জানেন না, শিখেন না, সময় দেন না মার্কেটে, আপনাদের প্রত্যেক ক্যান্ডেলে প্রফিট দিতে হবে মার্কেটে। প্রত্যেক ক্যান্ডেলে আমাদের প্রফিট দাও, প্রফিট দাও, প্রফিট দাও, এরকম থিঙ্ক নিয়ে বসে থাকেন। সাইন অফ কন্টিনিউ, মার্কেটের ওভারঅল টার্গেট মার্কেট ফুলফিল করছে। নিচের আমাদের লাস্ট প্রাইস হিট করছে, বায়ার অ্যাক্টিভ শো করতেছে। এই ক্যান্ডেলের মধ্যে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারবো। এই যে আমাদের ফার্স্ট প্রেশার দা ব্রেক করে ফেলছে, এখন আর আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারবো না। এই যে লাস্ট প্রাইস এটাকে বলে, দেখেন মার্কেট এটাকে সাপোর্ট বানিয়ে নিয়ে গেছে, সাইন অফ কন্টিনিউ এখান থেকে। সো এখন এই যে ডাউনে ফল হইতেছে, আমাদের যদি এই পজিশনে যায় আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো, বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা আমরা জানি। উপর উঠতে দেন না, ওরে আরেকটু উপর উঠতে দেন, ওরে চিপায় নিব আমরা এখন। ওকে, যাও একটু উপরে যাও, সুন্দর। ওরে যেটা বলছি যে ওরে চিপায় নিব, ওরে আমরা পাইছি চিপায়। সো দেখি মার্কেট আমাদের এটা ডাউনে মানে উইক ক্রিয়েট করে কিনা। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এটা আমাদের প্রফিট আসার কথা, বিকজ আমরা চিপায় নিতে পারছি ওরে। অ্যান্ড ওকে ওকে, লস প্রফিট মিলে, বিকজ টাইমটা মেনটেন করতে পারি না আমরা। হ্যাঁ, ইটস ওকে। বায়ারদের প্রেশার লাগবে আমাদের, বায়ারদের প্রেশার যদি আসে ক্যান্ডেলের মধ্যে, বাইং প্রেশার, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। সো প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম আমাদের ওভারলেপ বা গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে। সো মার্কেট ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা, যেটা ফুলফিল করছে, বায়ার অ্যাক্টিভ শো করছে ফার্স্ট ট্র্যাপ, এখান থেকে সেলার আসা ট্রাই করবে। সিম্পল, সিম্পল লজিকে ট্রেড নিব আমরা। আমাদের মার্কেট লস দিবে এত সহজ? মার্কেটের বাবার ক্ষমতা আছে, রিয়েল নলেজ নিয়ে কাজ করি আমরা। দেখি, অ্যান্ড প্রফিট লস মিলে একটা লস আসছে, বাকি সবগুলা প্রফিট আসছে। ওকে, ক্যান্ডেল সাইজ জিনিস জানা থাকলে আপনার মার্কেটের বাবার ক্ষমতা নেই আপনাকে লস দিবে। ওকে, আচ্ছা নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। নিজের উইকে বায়াররা মারা গেছে, নিজের উইকে বায়াররা মারা গেছে, এইখান থেকে আমাদের মার্কেট ওভারঅল টার্গেট নিচের প্রাইসগুলো হিট করা, সেলার আসার কথা এইখান থেকে, বিকজ এইটা হলো আমাদের রিটেস্ট পজিশন। মার্কেট এটা রিটেস্ট করতে আসবে, এই ক্যান্ডেল দিয়ে আসুক, নেক্সট ক্যান্ডেল দিয়ে আসুক, যে ক্যান্ডেল দিয়ে আসুক আসবে। এই যেটা রিটেস্ট পজিশন, যেটা মার্কেট ফুলফিল, মার্কেট একদম সোজা চলে না, আমি দেখাই দিই। মার্কেট কিন্তু এরকম ভাবে চলে, একটাকে ব্রেক করবে এটাকে রিটেস্ট করবে, একটাকে ব্রেক করবে এটাকে রিটেস্ট করবে, একটাকে ব্রেক করছে এখন এটাকে রিটেস্ট করবে, তারপর আবার উপরে যেতে পারে। অ্যান্ড এটা আমাদের প্রফিট। সো নেক্সট ক্যান্ডেল আমরা সেম ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো উইথ সেলিং প্রেশার। ওকে, ফার্স্ট প্রেশার এসে পড়ছে, দেখেন এই যে এটা হলো রিট্রেস পজিশন, এটা ফুলফিল করার জন্য আসবে, এটা রিট্রেস পজিশন সোজা এসে পড়বে এটা ফুলফিল করার জন্য। ফুলফিল করছে, সুযোগ দেয় নাই, আমরা কাজ করাইতে পারি, ইটস ওকে। সো যেটা বলতেছিলাম, আপনাদের প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড ফালাইতে হয়, ট্রেড করতে হবে, এটা আপনাদের একটা ফালতু, একদম ফালতু জিনিস বাইনারি ট্রেডিং এর জন্য, যে ভাই প্রত্যেক ক্যান্ডেলে আপনাকে প্রফিট দিতে হবে মার্কেটে, প্রত্যেক ক্যান্ডেলে আপনার আপনার কথা মতো মার্কেটের মানে মার্কেট লস দিলি কেন? হ্যাঁ লস দিছে ভাই, লস দিতেই পারে। 99% ট্রেডিং এ বলা হয়, 1%ও সিওরিটি থাকে যে লস হইতেই পারে। সো ওই 1%-এর মধ্যে মনে করবেন যে আপনি পড়ে গেছেন, কিচ্ছু করার নাই। অ্যান্ড রিটেস্ট পজিশন মার্কেট ফুলফিল করছে, এখন কারা আসবে একটু বলেন আপনারা, আমার বলতে হবে না, বলেন না। ট্রেড কইরা দেখাইতে হবে এরকম কিছু, প্রফিট দেখাইতে হবে এরকম কিছু, মার্কেটটা শিখবেন না?
মার্কেটটা বুঝবেন না ভাই, ট্রেডিংটা ইজি মনে করবেন না। ট্রেড করেন যত ইচ্ছা করেন, বাট ভাই আগে প্রপার শিখেন। অনেক অনেক বলি আপনাদের, একটা একটা সময় একটা টাইমে বুঝতে পারবেন যে ভাই কি ভুল করছিলাম। ট্রেডার ওয়াইটের কথা মতো চললেই হইতো, জাস্ট একটু মানলেই হইতো। ক্যান্ডেল গ্রিন আসবে, সেলার আসবে, এই যে মার্কেটের পজিশন মার্কেট ফুলফিল করছে, সেলারদের অ্যাক্টিভ পজিশনে গেছে। একটু আগে বলছি 100% বলতে কিছুই নেই, এইখান থেকে ট্রেড নিলে আপনার প্রফিট হইতো। এখন একটু বুঝেন নেক্সট ক্যান্ডেল কি কোথায় যাবে বলেন। নেক্সট ক্যান্ডেল আপনাদের লজিক অনুযায়ী কি ডাউনে ফল হবে? আমার লজিক অনুযায়ী আপরে যাবে। দেখি বায়ারদের অ্যাক্টিভিটিস থাকলে আমরা বাইং প্রেশারের মাধ্যমে আপরের জন্য ট্রেড নিব। এই যে বাইং প্রেশার আসছে, আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিলাম। বিকজ লেভেল এক্সটেনশনে এই জায়গার লেভেলটা, এই জায়গার বায়াররা এইখানে চলে, সেলাররা এইখানে চলে গেছে। আসুক না, সেলাররা আসতে, এই যে ওভারকাম করছে সেলাররা, আসতে পারে। 100% বলতে তো কিছুই নেই, আসতে পারে। বাট আমাদের লজিক অনুযায়ী মার্কেট এটা ফুলফিল করার জন্য যাবে, ডাবল ড্র করতেছে, এটা ফুলফিল করার জন্য যাবে। বায়ারদের আসার কথা আমাদের লজিক অনুযায়ী। সো অ্যান্ড বাইং প্রেশারও দেখতে পাইছি। সো একটু যদি আমরা মাথা খাটাই ট্রেডিংটার মধ্যে, তাহলে ট্রেডিং ইজি। একটু যদি সময় দিই, আর কিছুর দরকার নেই, একটু সময়। ওকে, সেলাররা এসে পড়ছে, ইটস ওকে। এই যে সেলার এঙ্গেলস করছে না, এটা ওর বাবার ক্ষমতাও নেই যে এইখান থেকে ডাউনে নিয়ে যাবে। এইখান থেকে ওর বাবার ক্ষমতাও নেই। এই ইঙ্গেল জিনিসটা আপনারা কাজ করাইতেই পারেন না, পজিশনটাই বুঝেন না যে ভাই ইঙ্গেলসটা কখন কাজ করাইতে হবে, কখন কাজ করাইতে হবে না। এই ক্যান্ডেলটাই আমাদের বায়ারদের আসার কথা ছিল। ফার্স্ট ট্র্যাপ হয়েছে, সেকেন্ড ট্র্যাপের মধ্যে আমরা সেম ডিরেকশন ট্রেড নিব। ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটের জন্য রিয়েল মার্কেট হইলে এটার পজিশনটা আমরা ভলিউম দেখে আবার ফাইন্ড করতে পারতাম। তো এগুলো আমাদের 99% প্রফিট আসবে। আগে আগে এই যে যে আমার কথা শোনেন, ভিডিও দেখতেছেন, আগে বলবো মাথাটা খাটান, কোনটা রিয়েল নলেজ কোনটা নলেজ। এখান থেকে লাইভ সেশনে এসে আপনাদের লাইভ জিনিসটা বোঝানোর ট্রাই করি, যে লাইভ জিনিসটা এইখান থেকে দেখেন, যে লাইভ সেশনে এসে লাইভ আপনাদের সামনে চিল্লা চিল্লি করি।